যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুত বেড়ে গেছে। তবে শুধু জ্বালানি নয়, এই সংঘাতের প্রভাব পড়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ পণ্যেও। সাধারণত হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক সরবরাহ চেইনে প্রবেশ করে এমন বহু রাসায়নিক, গ্যাস ও অন্যান্য পণ্য এখন ঝুঁকির মুখে। বিবিসি ভেরিফাই দেখেছে, খাদ্য থেকে শুরু করে স্মার্টফোন, এমনকি ওষুধের দামও প্রভাবিত হতে পারে। কারণ যুদ্ধের আগে যেখানে প্রতিদিন 100টিরও বেশি জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত, এখন তা কমে মাত্র হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। চলুন দেখা যাক কোন কোন খাতে প্রভাব পড়তে পারে। পেট্রোকেমিক্যাল পণ্য তেল ও গ্যাস থেকে তৈরি হয় এবং উপসাগরীয় দেশগুলো এগুলো বিপুল পরিমাণে রপ্তানি করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সার, যা বৈশ্বিক কৃষি উৎপাদনের জন্য অপরিহার্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় 1/3 সার, যেমন ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া ও ফসফেট, সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে, সংঘাত শুরুর পর থেকে এই পথ দিয়ে সার ও এর উৎপাদনে প্রয়োজনীয় পণ্যের রপ্তানি প্রায় ভেঙে পড়েছে। এবং বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এই ঘাটতি এখন বিশেষভাবে ক্ষতিকর হতে পারে, কারণ মার্চ ও এপ্রিল উত্তর গোলার্ধে চাষাবাদের মৌসুম। এ সময় কম সার ব্যবহার করলে বছরের শেষে ফসলের উৎপাদন কমে যেতে পারে। কেল ইনস্টিটিউটের গবেষকদের মতে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে বিশ্বে গমের দাম 4.2% এবং ফল ও সবজির দাম 5.2% পর্যন্ত বাড়তে পারে। সবচেয়ে বেশি দাম বৃদ্ধির শিকার হতে পারে এমন দেশগুলোর তালিকায় রয়েছে জাম্বিয়া, যেখানে 31%, শ্রীলঙ্কা যেখানে 15%, তাইওয়ানে 12% এবং পাকিস্তানে 11% মতো দাম বাড়তে পারে। রাশিয়া বিশ্বের প্রায় 1/5 সার সরবরাহ করে। বিশ্লেষকেরা বলছেন, ঘাটতি পূরণে তারা উৎপাদন বাড়াতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, সার সহ বিভিন্ন পণ্য উৎপাদনে রাশিয়া ভালো অবস্থানে আছে। বিশ্বের প্রায় 1/3 হিলিয়াম গ্যাস আসে কাতার থেকে, যা হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের উপপণ্য বা বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া এই গ্যাস সেমিকন্ডাক্টর ওয়েফার তৈরিতে ব্যবহৃত হয়, যা পরে কম্পিউটার, গাড়ি ও গৃহস্থলীয় যন্ত্রপাতিতে ব্যবহৃত মাইক্রোচিপে রূপান্তরিত করা হয়। হিলিয়াম হাসপাতালের এমআরআই স্ক্যানারের চুম্বক ঠান্ডা রাখতেও ব্যবহৃত হয়। কাতারের বিশাল রাস লাফান প্ল্যান্ট, যেখানে এই গ্যাস উৎপাদিত হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে। কাতার সরকার জানিয়েছে, ক্ষতি মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগবে, যা সরবরাহ নিয়ে বড় উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, এর ফলে স্মার্টফোন থেকে শুরু করে ডেটা সেন্টার এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির দাম বাড়তে পারে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ প্রশান্ত যাদব সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী ঘাটতি হলে এমআরআই পরীক্ষার খরচও বাড়তে পারে। তিনি বলেন, একটি এমআরআই মেশিন চালাতে 1500 থেকে 2000 লিটার হিলিয়াম প্রয়োজন হয় এবং প্রতিবার স্ক্যানের সময় কিছু গ্যাস নষ্ট হয়ে যায়। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন মিলিয়ে বিশ্ব পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রায় 6% সরবরাহ করে। আর এই দেশগুলো সাধারণত হরমুজ প্রণালী ব্যবহার করে এসব রাসায়নিক বিশ্ববাজারে রপ্তানি করে, যার বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপে যায়। আর এই ওষুধগুলোর অধিকাংশই উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দর, বিশেষ করে দুবাই দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়, যা সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হরমুজ প্রণালীর এই বিঘ্নের কারণে সাধারণ মানুষের জন্য ওষুধের দাম বেড়ে যেতে পারে। সালফার ও অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করার একটি উপপণ্য বা বাই প্রোডাক্ট, যা উপসাগরীয় অঞ্চলে বিপুল পরিমাণ উৎপাদিত হয়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত সালফারের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালী দিয়ে যায়। সালফারের প্রধান ব্যবহার কৃষিতে সার হিসেবে হলেও ধাতু প্রক্রিয়াজাতকরণেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালফার দিয়ে তৈরি সালফিউরিক অ্যাসিড তামা, কোবাল্ট, নিকেল প্রক্রিয়াজাতকরণ এবং লিথিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। এই ধাতুগুলো ব্যাটারি তৈরির জন্য অপরিহার্য, যা গৃহস্থলী যন্ত্রপাতি থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক সরঞ্জাম পর্যন্ত সর্বত্র ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, যদি সালফারের সরবরাহে দীর্ঘদিন বিঘ্ন থাকে, তাহলে ব্যাটারি নির্ভর পণ্যের দাম বাড়বে, যার প্রভাব সরাসরি পড়বে ভোক্তাদের ওপর।